বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন আমাদের জন্য নিয়ামত হিসেবে, আবার কারো কারো জন্য কিয়ামত। ওয়ালিদ বিন মুগীরা একটা একটা করে বন্ধু আল্লাহ 10টা গালি দিয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট গালিটা হলো জারস। আবু লাহাব নবীজির সাথে বেয়াদবি করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করলেন। আল্লাহর হাবিবকে আবতার বলতে দেরি রে, আল্লাহ সহ্য করেনি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে আল্লাহর হাবিবের হৃদয়টাকে শীতল করে দেয়। কিডনি কয়টা? সব জায়গায় দুইটা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ছোট বড়, মোটা চিকন, ধনী গরিব, কালা সাদা, জল স্থল, জমিন আসমান, প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু দুইটা অপশন, তিনটা কোথাও নাই। বলে হুজুর তার কারণ কি গো? তার কারণ হলো আল্লাহ বলেছেন আমি 1,24,000 নবী রাসূলের মধ্যে আমি 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছি। কয়জন নবী? আমি ওই দিকে যাব না বন্ধু, 8 জন নবীকে আমি স্বর্গীয় উপাধি দিয়েছি, তবে 7 জনের উপাধি ক্ষণস্থায়ী। আমার হাবিব হাবিবুল্লাহর উপাধিটা চিরস্থায়ী। আমি যেখানে আমার হাবিব সেখানে। বলে হুজুর একটা প্রমাণ চাই, একটা প্রমাণ চাই। আমি প্রমাণ দিতে বন্ধু বাধ্য। এখানে উলামায়ে কেরাম রয়েছেন, আমার চাইতে বুজুর্গরা রয়েছে, আমি না খান্দা নাদান বান্দা। বন্ধুরে আমার, মূসা আল্লাহর কাছে দাওয়াত চাইলেন, ঠিক নেই? আল্লাহ মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি। কিন্তু আপনি আপনার আমার নবীর দিকে তাকিয়ে দেখেন গো, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নিজে দাওয়াত দিছে, যে খবর পাইছি আমি, আপনারা পাইছেন না? ওই কথা কম না কিনলে পাইছেন না? আল্লাহ নিজে দাওয়াত দিছে। আরে শুধু দাওয়াত দিতেছে, আল্লাহ কয় হাবিব আমি 4-5 বরকতময় করে দিয়েছি, আমি যেন আপনাকে আমার নিদর্শনটা দেখাতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আপনাদেরকে প্রশ্ন করা উচিত না, তারপরে বলি, আপনারা আল্লাহর আরশের কথা অনেক শুনছেন না? শুনছেন না আল্লাহর আরশের কথা? আল্লাহর সাথে আল্লাহর হাবিব মিটিং করেছে আল্লাহর আরশে গিয়ে। আল্লাহর হাবিব পাদুকা মোবারক খুলতে চাইছেন, আল্লাহ কয় হাবিব আপনার পাদুকা মোবারক খোলার কোনো দরকার নেই, পাদুকা নিয়ে চলে আসেন। আমার আপনার প্রাণের নবী প্রশ্ন করলেন, আল্লাহ গো মূসা যখন কুহিতুরে গিয়েছিল আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য, ওই কুহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক বেশি, আপনার আমার প্রাণের নবীর মর্যাদা তো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হাবিব মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম এই জন্য, কারণ মূসার কুহিতুরের মাটি লাগাইয়া মূসা নবীর দাম বাড়াবো। আর আজকে আপনাকে বলছি আজকে জুতা মোবারক নিয়ে চলে আসেন, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমার আরশের দাম বাড়াবো। আল্লাহ কিন্তু স্থান থেকে পবিত্র, আল্লাহ কোনো জায়গায় নাই। তাহলে প্রশ্ন করতে পারেন আল্লাহ আরশ বানাইছে কি জন্য? আল্লাহর হাবিবের বিশ্রামের জন্য। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দাম আছে না নাই? নবীজির মর্যাদা। নামাজ কয় ওয়াক্ত বাজেট ছিল? 50 ওয়াক্ত বন্ধু। আল্লাহর হাবিব দরখাস্ত করে 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 45 ওয়াক্ত মাইনাস করে দিল।
আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য বরাদ্দ দিল। আল্লাহ ডাইকা কয়, হাবিব গো, আমি তো আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, আপনাকে আমি বন্ধু বানাইছি, আমি আপনাকে হাবিবুল্লাহ করেছি, আমি কথা দিলাম, আমি বলেছি 50 ওয়াক্ত নামাজ আপনি আবদার করেছেন আপনার উম্মতের জন্য কষ্ট হবে, আপনি বলেছেন 5 ওয়াক্ত, আমি মেনে নিলাম, কিন্তু কথা হলো আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিকঠাক মতো পড়ে, আমি আল্লাহ তার আমল নামে 50 ওয়াক্তের সওয়াব দিব। শুধু দিবনি, সূরা আনকাবুতে আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাদিস শরীফ খুলে দেখেন এটার মর্যাদা কত বেশি। শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আজকে গ্রামের মানুষ, অনেক মানুষ ঘরে বসে আছে বন্ধু, পাথরের মতো তাদের হৃদয়, পাথরের মতো হৃদয় বন্ধ গলে না করে বসে আছে। তারা জানে না এখানে এসেছে গুনাহ ঝরেছে, আবার যাচ্ছে গুনাহ ঝরে যাবে। ও বন্ধু, রহমতের ফেরেশতারা আহলান সাহলান জানাচ্ছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলেন। মজা করতেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মজারই দরকার, সাজা টাজা আর পছন্দ হয় না। আমার নবীজি বের হলেন, দেখলেন শীতের দিনে আপনাদের এই চাঁদপুরে গাছের পাতা ঝরেনি। সব গাছের তুর, সব গাছের ঝরে, তাল গাছের ঝরে, নারকেল গাছের ঝরে। তো বুঝছে সে উত্তর দিবেন না, নাহলে সাইলেন্ট থাকবেন। বিয়ে বক্তারা খুব চালাক, ঠিক কিনা? কারণ আল্লাহ তাদেরকে অনেক চালাক বানায়, কারণ তাদের কাছে তৃণমূল থেকে সর্বোচ্চ কোয়ালিটির মানুষগুলো আসে ইনস্ট্রাকশন নেওয়ার জন্য, ঠিক না? কি কম বন্ধুরি আমার, আমার নবী দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে, যখন বড়ই ধরে নাম ধরেন যে পাকলে ঝরে তাড়াতাড়ি, নবীজি গাছের ডালটা ধরলেন, ধরার পরে হুজুরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। রে আবু যর, আবু যর, আমার উম্মতগুলো নামাজের মাধ্যমে কপাল যদি আল্লাহর কুদরতি কদমে ঠেকাতে পারে, তাহলে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ জোরে সে পাতলা হয়ে যাবে। আমরা আখির নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিবের উম্মত, আমাদের চাইতে দামি আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলেন না? আরে আর জোরে